আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন পড়ব অনুশীলনী 3.3-এর 1 নম্বর আছে 35 বিয়োগ 20, অর্থাৎ 25 থেকে আমরা 20 বিয়োগ করব। এটা স্বাভাবিক একটা বিয়োগের মতো। 25 থেকে 20 বিয়োগ করলে কত হয়? 15 হয়। ওকে, খ নম্বর আছে 72 মাইনাস 90। 72 মাইনাস 90, দেখো এখানে আমরা 90 থেকে যখন 72 বিয়োগ করব তাহলে কত হবে? 18 হবে। এখন প্রশ্ন হচ্ছে এখানে কি মাইনাস দিব না প্লাস দিব? এখানে দুইটা সংখ্যা আছে 72 এবং 90, অর্থাৎ 90। তো দুইটার মধ্যে 90 সংখ্যাটি বড়, ঠিক আছে, এবং সেই সংখ্যাটির আগে মাইনাস চিহ্ন দেওয়া, সেই জন্য আমরা এখানে কি চিহ্ন দেব? মাইনাস চিহ্ন দেব। এবার আসো গ নম্বরে, যে -15 মাইনাস আবার ব্র্যাকেটের ভিতরে -18, তো অঙ্কটা আমরা কিভাবে করব? তো আমরা প্রথমে এই যে -15, এটার আগে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, আর এখানে দেখো মাইনাস, ব্র্যাকেটের ভিতর মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, ঠিক আছে, 18 লিখেছি। এখন এটা কি করব আমরা? দেখো একটা মাইনাস আছে আর একটা প্লাস আছে, দুইটা দুই রকম চিহ্ন, তাহলে আমরা কি করব? বিয়োগ করব, ঠিক আছে। তো 18 থেকে যদি আমি 15 বাদ দিই তাহলে কত থাকবে? 3 থাকবে, অর্থাৎ 3 থাকবে, ঠিক আছে। তো আমরা এটা 3 লিখলাম। এখন গ নম্বরে আছে দেখো -20 মাইনাস 30। এখন এই মাইনাসের আগে, এই ব্র্যাকেটে আগে একটা প্লাস আছে, ঠিক আছে। তো প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস হয়। তো আমরা এখানে কি লিখেছি? -20, আর এই যে -13 এখানে লিখেছি। এখন কি করব? এক এক জাতের চিহ্ন হলে কি হবে? যোগ করতে হবে, সংখ্যাগুলি যোগ করতে হবে, এটা একটু মনে রাখো। তো এখানে আছে -20 আর আছে কি -30, দুইটা কিন্তু একই রকম চিহ্ন। তো আমরা দুইটা যোগ করব, ঠিক আছে। যোগ করলে কত হবে? 33 হবে। চিহ্ন চিহ্ন কি বসাবো? যেহেতু মাইনাস চিহ্ন আছে, মাইনাস চিহ্ন বসাবো। ওকে, এবার আসো 1 নম্বরে আছে -23 মাইনাস, আবার ব্র্যাকেটের ভিতরে 12। তো এখানে আমরা প্রথমে লিখবো কি? -23 লিখবো। এই যে মাইনাস আর মাইনাস, মাইনাসে মাইনাসে কি হয়? প্লাস হয়, প্লাস লিখেছি। 12 অর্থাৎ 12 লিখেছি। এখন দুইটাই কিন্তু যোগ, 23 আর 12 যোগ করলে কত হয়? 23 আর 12 যোগ করলে কত হবে? 35 হবে। এবার আসলে 6 নম্বরে, যেখানে আছে -23 মাইনাস, আবার ব্র্যাকেটের ভিতর -40। তো আমরা প্রথমে কি লিখবো? এই যে -32 লিখেছি। এখানে আছে মাইনাস, ব্র্যাকেটের ভিতরে আবার মাইনাস, মাইনাসে মাইনাসে কি হবে? প্লাস হবে, ঠিক আছে। আর এই পাশে কত আছে? 40, আমরা 40 লিখলাম। এখন দেখো একটা মাইনাসের চিহ্ন আর একটা প্লাসের চিহ্ন, কি বলছিলাম? দুইটা দুই রকম চিহ্ন হলে কি করতে হবে? বিয়োগ করতে হবে, ওকে, অর্থাৎ মাইনাস করতে হবে। তো আমরা যখন 40 থেকে 32 বিয়োগ করব তাহলে কত হবে? 8 হবে। এখন প্রশ্ন হচ্ছে এখানে কি মাইনাস চিহ্ন দিব না প্লাস চিহ্ন দিব? যেহেতু দুইটা সংখ্যার মধ্যে 40 সংখ্যাটি বড় এবং 40 সংখ্যার আগে প্লাস চিহ্ন, সেজন্য আমরা এখানে 8 এর আগে কি দিব? প্লাস চিহ্ন দিব। কিন্তু প্লাস চিহ্ন দিতে হয় না। 2 নম্বর আছে নিচের ফাঁকা ঘরগুলোতে এই বড় ছোট চিহ্ন বসাও, ওকে। তো প্রথম অঙ্কটি দেখো, এখানে আছে -3 প্লাস -6, তারপরে এখানে খালি জায়গায় আমরা বড় ছোট চিহ্ন বসাবো, অর্থাৎ এই পাশটা বড় নাকি এই পাশটা বড়। তো প্রথমে আমরা এই যে প্রথম অংশটা করি, -3 প্লাস -6, -3 প্লাস -6। তো এখানে -3 নামবে 8 প্লাস, আর এই মাইনাসে গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস হবে আর 6 নামবে। এখন দেখো দুইটাই কিন্তু মাইনাসে, কি বলেছিলাম? এক জাতের চিহ্ন হলে সংখ্যাগুলি যোগ হবে, সংখ্যাগুলি যোগ হবে। তো 9 হলো, 6 আর 3 যোগ করে কত হলো? 9 হলো। তো দুইটার আগে মাইনাস চিহ্ন, আমরা মাইনাস চিহ্ন বসিয়েছি। এবার আসো এই পাশে, এখানে আছে -3 ব্র্যাকেট, তারপর আছে মাইনাস, ব্র্যাকেটের ভিতর -6, ঠিক একইভাবে -3 নামবে। এই যে এখানে আছে মাইনাস, ব্র্যাকেটের ভিতর যে 6, এটার আগেও আছে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস হবে, 6 এর 6 নামবে। এখন দেখো দুইটা দুই রকম চিহ্ন, একটা মাইনাসের একটা প্লাসের, তাহলে বিয়োগ করব। 6 থেকে 3 চলে গেলে কত থাকবে? 3 থাকবে। এখন প্রশ্ন হলো এখানে মাইনাস চিহ্ন দিব না প্লাস চিহ্ন দিব? যেহেতু দুইটা সংখ্যার মধ্যে 6 মানে 6 সংখ্যাটি বড় এবং সেটার আগে প্লাস, সেই জন্য আমরা 3 এর আগে অর্থাৎ কি দিব? প্লাস চিহ্ন দিব, কিন্তু প্লাস চিহ্ন দেওয়ার প্রয়োজন পড়ে না। এখন যেহেতু বলো তো -9 বড় নাকি 3 বড়? অবশ্যই 3 সংখ্যাটি বড়, ঠিক আছে। আপাত দৃষ্টিতে 9 সংখ্যাটি অর্থাৎ 9 সংখ্যাটি বড়, কিন্তু এটার আগে মাইনাস হওয়ার কারণে এটা ছোট হয়ে গেল, ওকে। যেহেতু -9 ছোট
আর 3 বড়। তাহলে সুতরাং কি হবে, আমরা এই যে খালি জায়গাটা আছে এই খালি জায়গা 3 বড়, সেজন্য আমরা এখানে এই চিহ্নটা দিয়ে দেব। খ নাম্বারে আছে দেখো -21 মাইনাস মাইনাস ব্র্যাকেটের ভিতরে আবার -10। ঠিক আছে, তো আমরা প্রথমে এই অংশটুকু করে নিই। ঠিক আছে, এই অংশটুকু লিখলাম, লিখে -21, ঠিক আছে, তারপরে মাইনাস আর মাইনাসে কি হলো, প্লাস হলো, +10। এখন দুইটা দেখো দুই রকম চিহ্ন, একটা মাইনাসের একটা প্লাসের, দুইটা দুই রকম চিহ্ন হলে কি করতে হবে, বিয়োগ করতে হবে। 21 থেকে যখন 11 বিয়োগ করব তাহলে কত হবে, 21 থেকে যখন 10 বিয়োগ করব তাহলে কত হবে, 11 হবে। চিহ্ন বসাবো কি মাইনাস, যেহেতু 21 সংখ্যাটি বড়। এবার আসো ডান পাশে, এখানে আছে -31 প্লাস ব্র্যাকেটের উপর -11। তো -31 আমরা -31 এখানে লিখেছি, এই যে প্লাসে মাইনাসে মাইনাস এখানে লিখেছি। এখন দেখো দুইটা দুই রকম চিহ্ন নয়, কিন্তু এখানে দুইটা একই রকম চিহ্ন, এটা মাইনাসের এটা মাইনাস। তার মানে কি করব, সংখ্যাগুলি আমরা 31 আর 11 যোগ করব, 42 হবে। তো চিহ্ন কি বসাবো, মাইনাস চিহ্ন বসাবো। এখন বড় -11 বড় না -42 বড়, অবশ্যই -11 সংখ্যাটি কি বড়, সেজন্য আমরা -11 সংখ্যাটার দিকে এই চিহ্নটা দিব, মুখটা এইদিকে দিব, যেহেতু 11 সংখ্যাটি বড় আর -42 সংখ্যাটি ছোট। তো সুতরাং আমরা এই খালি করে এই চিহ্নটা বসিয়ে দিলাম। এবার আসো গ নাম্বারে। গ নাম্বারে বলেছে যে -45 ব্র্যাকেটের ভিতর -11, তারপরে ফাঁকা স্থান ফাঁকা ঘর, তারপর 57 প্লাস ব্র্যাকেটের ভিতর -4। এটাও ঠিক একইভাবে -45 লিখলাম, এই পাশটা লিখবো আগে বাম পাশটা, তারপরে মাইনাস ব্র্যাকেটের ভিতর দিয়েছি কত, -11। ওকে, 45 নামবে, এই মাইনাসে মাইনাসে প্লাস প্লাস কত, 11। 45 আর 11 যোগ করো 56 হয়। ওকে, এখন আসো ডান পাশে 57 প্লাস ব্র্যাকেটের ভিতর -4। তো 57 এখানে লিখলাম, প্লাসে মাইনাসে মাইনাস, এই 4 লিখলাম। 57 থেকে 4 চলে গেলে কত হবে, 53 হবে। এখন বলো 56 বড় না 53 বড়, অবশ্যই 56 বড়। আমরা লিখবো যেহেতু 56 বড় আর 53 ছোট, এই কি বলেছি, দুইটা মৌ যেদিকে থাকবে সেই সংখ্যাটি বড় হবে। ঠিক আছে, তো 56 কার সাথে জড়িত, এই যে এটার সাথে সম্পর্ক, সো আমরা এখানে কি দিব, এই চিহ্নটা দিব। এবার আসো ঘ নাম্বারে, যে -25 -42 কালীগড় -42 মাইনাস ব্র্যাকেটের ভিতর -25। তো এখানেও ঠিক একইভাবে দেখো আমরা এই বাম পাশের অংশটা এখানে লিখেছি, লিখে এখানে মাইনাস আছে মাইনাস লিখেছি, কিন্তু এখানে আমরা প্লাস লিখেছি কারণ এই মাইনাস মাইনাসের গুণ হয়ে মাইনাসে মাইনাসে প্লাস 42 হয়েছে। দেখো দুইটা দুই রকম চিহ্ন, একটা হচ্ছে মাইনাসের একটা হচ্ছে প্লাসের, দুইটা দুই রকম চিহ্ন কি করতে হবে, বিয়োগ করতে হবে। তো আমরা এটা বিয়োগ করে কত লিখেছি, 17 লিখেছি। চিহ্ন দিয়েছি কি 17 কি প্লাসের, কারণ হচ্ছে 42 সংখ্যাটি প্লাসের, অর্থাৎ বড় সংখ্যাটি প্লাসের, তাই এখানে আমরা প্লাস দিয়েছি। এবার সেই পাশে -42 মাইনাস ব্র্যাকেটের ভিতর -25, এখানে -42 হবে, এই মাইনাস গুণ করে প্লাস হবে 25। দুইটা দেখো দুই রকম চিহ্ন, -42 প্লাস 25। তাহলে দুইটা দুই রকম চিহ্ন হলে কি করতে হবে, 42 থেকে 25 বিয়োগ করব, 17 হবে। কিন্তু 17 আগে কি চিহ্ন দিব, মাইনাস চিহ্ন দিব, যেহেতু এই 42 সংখ্যাটি কি বড়। তো আমরা এখানে দেখো 17 হচ্ছে প্লাসের, তো 17 সংখ্যাটি বড়, যেহেতু 17 প্লাসের 17 সংখ্যাটি বড়, তাই আমরা 17 দিকে মুখটা দিয়েছি, এই বড় চিহ্নটা দিয়েছি, আর হচ্ছে -7 হচ্ছে ছোট। তো আমরা এখানে ঠিক একই রকম ভাবে এটা লিখবো, -25 মাইনাস ব্র্যাকেটের ভিতর -42, তারপরে এই বড় চিহ্নটা দিয়ে আমরা -42 মাইনাস ব্র্যাকেটের ভিতর -25 দিয়েছি। ওকে, শিক্ষার্থীরা 1 আর 2 নং করেছি। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।